একদিন যে সবার মুখে হাসি ফোটাতো, আজ তার চোখেই জল। মরণব্যাধি ক্যান্সার কেড়ে নিয়েছে তার জীবনের সবটুকু সুখ। টাকার অভাবে বুকে পাথর চেপে মৃত্যুর দিন গুনছেন মানবতার ফেরিওয়ালা ইলিয়াস হোসেন। চোখে মুখে একটাই প্রশ্ন, সবার পাশে দাঁড়িয়েছি, আমার পাশে দাঁড়ানোর কি কেউ নেই? এমনও ছিল যে সে ডাক্তার দেখাতে গেছে, তখন আমি ফোন দিচ্ছি তোমার টাকা লাগবে, আমার মন চিকিৎসা না করিয়ে টাকাটা আমাকে পাঠিয়েছে। দীর্ঘ 15 বছর ধরে নিঃস্বার্থভাবে আর্থমানবতার সেবায় নিয়োজিত ছিলেন খুলনার মোহাম্মদ ইলিয়াস হোসেন। মানসিক ভারসাম্যহীন মানুষদের রাস্তা থেকে তুলে এনে যত্ন নেওয়া থেকে শুরু করে বন্যার্তদের ত্রাণ সহায়তা, সবখানেই ছিল তার নিরলস ছুটে চলা। হাসি হারানো মানুষের মুখে আনন্দ ফিরিয়ে দিতে সবসময় এগিয়ে গেছেন তিনি। খুলনার ব্লাড ব্যাংকের সক্রিয় সদস্য ইলিয়াস হোসেন নিজে 40 বার রক্তদান করেছেন, আবার অসংখ্য ব্যাগ রক্ত সংগ্রহ করে দিয়েছেন মুমূর্ষ রোগীদের জন্য। ঝড় বৃষ্টি, প্রখর রোদ কিংবা গভীর রাত, কোনো প্রতিকূলতায় তার মানব সেবার পথ রোধ করতে পারেনি। সিলেট, সুনামগঞ্জ, কুড়িগ্রাম, নোয়াখালী, ফেনী সহ দুর্গত এলাকায় পৌঁছে গেছেন অসহায় মানুষের পাশে। অসংখ্য মানুষের ক্যান্সার রোগী, তারপরে কিন্তু আজ ভাগ্যের নির্মম পরিহাসে সেই মানুষটি ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর সাথে লড়ছেন। ক্রমশ অবনতিশীল শারীরিক অবস্থায় তিনি এখন 4 দেওয়ালের ভেতরে বন্দী। চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় 12 থেকে 13 লাখ টাকা। রাত দিন সাহায্যের ডাকে ছুটে যাওয়া মানুষটির আজ চিকিৎসা বন্ধ প্রায় এই বিপুল অর্থের অভাবে। সব সংসারে সবকিছু আমার গায়ে বহন করেছে। আমাকে চিকিৎসা আমার গায়ে তার পরিবার ও সহকর্মীদের প্রত্যাশা, বিত্তবান ব্যক্তি, সামাজিক সংগঠন বা সরকার এগিয়ে আসবে তার চিকিৎসায় সহায়তা করতে। তাদের আশা, একদিন হয়তো আবারও ইলিয়াস ফিরবে মুক্ত আকাশের নিচে, রাস্তায় ছুটবে অসহায় মানুষের মুখে হাসি ফিরিয়ে দিতে। পরিবারে ইনকামের আর কেউ নেই, ওই একমাত্র সম্ভব। এখন আসুন আমরা সবাই মিলে সহযোগিতা করি, সুস্থভাবে আবার জনসেবা করতে পারে। সচেতন মহলের প্রত্যাশা, এগিয়ে আসবে সবাই, আবারও হাসি মুখে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করবে ইলিয়াস হোসেন। নাজমা, মাই টিভি।